কটার সময় আসছো এখানে? ভোরবেলা এখানে নামছো কোন? হ্যাঁ, ওই যে ফুটেজ দিচ্ছি ইয়েতে ন্যাশনাল ডেস্কের ঢাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই, আমাদের অফিসার পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এখানে। তারপরে ওই সময় তারা লুকায় যায় আর কি পাশের বাড়ি বা আশেপাশে। ওনার বাবাকে যে ইয়ে আর কি যখন চলে আসছে মনে হয় তার বাবাকে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তারপরে একবারে জানতে পারি যে সে পাশের বাড়িতে ওখানে যায়। র্যাবের একটা টিমও ছিল ওখানে, তারা আগের থেকে কাজ করছিল ইয়ার জন্য। আমরা যৌথভাবে উদ্ধার করি, তারপরে জিজ্ঞাসাবাদ করি। ওখানে আপনাদের সাংবাদিকরা ছিল, তারা লাইভ প্রোগ্রাম করে। সে বলছে তাদের সাথে বিয়ে সাথে হয় না, তাদের সাথে 2 বছরের শিক্ষকের মাধ্যমে পরিচয়। হচ্ছে যে তারা 2 দিন আগে আসছে আর কি, সামনে বাসে করে নওগাঁয় আসছে। এই মোটামুটি বছর এখন র্যাব জিজ্ঞাসাবাদ করছে। তারপর আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আছে তারা জিজ্ঞাসাবাদ করছে। অপহরণের বিষয়ে আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি। এটা জিজ্ঞাসাবাদ করার পরে তারপর জানা যাবে। এই যে মুভমেন্টকে মনে হচ্ছে এখানে বাড়ি নওগাঁ, আজকে নওগাঁতে বাড়ি, আর হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, সফলতা বেতন পায়। আমি একটা দোকানে কাপড়ের দোকানে কর্মচারী। কালকে সম্পর্কটা কী হয়েছে বলে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে সুপারভাইজার থেকে মোহাম্মদপুরে, এই বাড়িতে এসে থাকে। আমরা পরবর্তী আইনি এটা তো বিষয়টা হচ্ছে ঢাকার বিষয়। ঢাকাতে ওখানে মামলা হয়েছে, কোনো অপরাধের ডিটেলস জানি না, ওখানে জানতে পারবে। মেয়েটা কি মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা হতে পারে কোনো কিছু তথ্য দেয়নি, তবে তাদের মধ্যে কোনো বিয়ে শাদী হয়নি এটা বলছি। এইটুকু মোটামুটি তথ্য।